কুয়াকাটার পথে রওনা হলাম। ভিন্ন পথে কম খরচে আরামদায়ক ভ্রমণ আমাদের লক্ষ্য হয়ে থাকে। 20 টাকা বাঁচানোর জন্য আব্দুল আজিজকে বলা হয়েছিল সিএনজিতে 3টা সিট রিজার্ভ করে নিয়ে আসতে। আব্দুল আজিজ সেটাই করেছে। সময় মতো চাটমোহরে পৌঁছালাম। কোন বগি কোথায় থামবে ইন্ডিয়াতে সেটা ডিজিটালভাবে দেখেছি। আমাদের দেশে এখনও হলো না। সিল্ক সিটি ট্রেন সময় মতো চলে এসেছে। আমরা উঠলাম। ট্রেনে উঠে চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগছিল। যমুনা ব্রিজে উঠে হার্ডিং ব্রিজ এবং পাশের পদ্মা ব্রিজের কথা মনে পড়ে গেল। কমলাপুর পৌঁছে নিরাপদ পানি সংগ্রহ করলাম আর দুপুরের খাবার খেলাম 8 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটু এগিয়ে গিয়ে একটি হোটেলে। হোটেলটি ন্যায্য মূল্যের হোটেল মনে হয়েছে। এরপরে আমরা ফারুকের সাথে মিলিত হয়ে দলে 4 জন হলাম। কমলাপুর স্টেশনের ভিতর থেকে আমরা রিকশায় উঠিনি, ভাড়া বেশি চায় ওরা। স্টেশন থেকে বের হয়ে রিকশায় উঠে আমরা গুলিস্থানে আসলাম। গুলিস্থান থেকে সদরঘাটে আসলাম ঘোড়ার গাড়িতে চড়ে। বাসে উঠার চেয়ে একটু খরচ বেশি, তবে জার্নিটা আরামদায়ক। অবশেষে আমরা সদরঘাটে পৌঁছালাম। লঞ্চগুলো থেমে আছে, ছাড়বে সন্ধ্যার পর থেকে। লঞ্চের ব্যাপারে ওরা আলাপ করে নিচ্ছে। সদরঘাটের ভিতরে ঢুকতে 10 টাকা করে দিতে হয়। ভালো একটি লঞ্চ দেখে ক্যাবিন দেখার জন্য আমরা গেলাম। আমাদের পছন্দ হলো। ডাবল বেড 2000 টাকা, কনফার্ম করলাম। এরপরে আমরা বুড়িগঙ্গার বিকেলের ব্যস্ততার সৌন্দর্য উপভোগ করলাম। অনেক নৌকা সবসময় পারাপার হয়। এরপরে আমরা রাতে ভাত খেলাম সদরঘাটের কোনো একটি ছোট্ট হোটেলে। রাতে লঞ্চে ওঠার জন্য যখন আমরা লঞ্চের কাছে আসলাম, লঞ্চের রাতের সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। অনেকক্ষণ লঞ্চগুলো ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এরপরে আমরা ক্যাবিনে চলে আসলাম। লঞ্চের ভিতর ঘুরে ঘুরে দেখতে থাকলাম। লাইট আরো দিচ্ছি ধরেন। এই জন্যই অবশেষে আমাদের লঞ্চ রওনা হলো বরিশালের পথে।